নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের স্বস্তি ছিল না ঈদের আগে। ঈদের পরে কি অবস্থা? মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। শুভ, ঈদের আগ থেকেই বরাবরই আমাদের দেখা যায় নিত্যপণ্যের দাম বেড়ে যায় এবং কিছুদিন সরবরাহও কম থাকে। এখন আপনি বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। জি শাহানা, আমি মূলত ঈদ পরবর্তী সময়ে কাঁচা বাজারের কি পরিস্থিতি সেটি জানার চেষ্টা করছিলাম এবং সেক্ষেত্রে যদি বলতে চাই তাহলে ঈদের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু কাঁচা বাজারে যে ক্রেতাদের নাভিশ্বাস সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। বিশেষ করে যে পণ্যটির দাম বেশি বেড়েছিল কাঁচামরিচ, গত সপ্তাহে যেটি 400 টাকা কেজি পর্যন্ত ছিল সেটির দাম কিছুটা কমেছে। আজকে 280 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু পেঁয়াজের দামও কিন্তু ঈদের পর কিছুটা বেড়েছে। কেজি প্রতি প্রায় 5 থেকে 10 টাকা বেড়ে 95 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। যদিও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে, 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আদা 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যেটি বেশি দামে বিক্রি হচ্ছে সেটি হচ্ছে গিয়ে টমেটো, যেটি 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং শসার দামও কিন্তু ঈদের আগে যেটি বেড়েছিল সেটি কিন্তু এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। 120 টাকা কেজি দরে শসা বিক্রি হচ্ছে। এছাড়া গাজর 160 টাকা এবং বেগুন 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি করলা যেটি রয়েছে সেটি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে সবজির বাজার যেটি আমরা দেখছি গত কয়েকদিন ধরে ক্রমাগত ঊর্ধ্বমুখী, সেটি কিন্তু এক কথায় বলা যেতে পারে যে এখন কিন্তু কমতির দিকে নয়। এবং কারণ হিসেবে যেটি বলে থাকেন বিক্রেতারা, সরবরাহের ঘাটতির অজুহাতের পাশাপাশি কিন্তু বলা যেতে পারে যেহেতু এখন বর্ষা মৌসুম, এটির কারণ হিসেবে তারা উল্লেখ করছেন যে অনেক সময় সবজির সরবরাহ কমে যায়, খেতে সবজি পচে যায়, এর ফলে সবজির বাজার ঊর্ধ্বমুখী বলে জানাচ্ছেন বিক্রেতারা। সব মিলিয়ে এই পর্যন্ত এখন ছিল আমার কাছে কাঁচা বাজার সর্বশেষ আপডেট।